আজকের দিনের প্রধানতম খবর, এটাকে খবর বলা যাবে না, বাংলাদেশের জন্য ডিজাস্টার এবং দুর্ভাগ্য। সেটি হলো বাংলাদেশ থেকে যে সকল পণ্য আমেরিকাতে রপ্তানি হয় সে সকল পণ্যের উপর মার্কিন সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার 37% শুল্ক আরোপ করেছে। ইতিপূর্বে এই শুল্কটি ছিল 15%-এর মতো। তাহলে 15-15-30 অর্থাৎ অতিরিক্ত 15 আর হলো 23% শুল্ক আরোপ করা হলো। বাংলাদেশ থেকে এখন যে পণ্যটি যাবে সেই পণ্যটির উপর অতিরিক্ত শতকরা 23 টাকা বেশি দিতে হবে আমেরিকার নাগরিকদের। এবং এই শুল্কর সঙ্গে যখন এটাকে বেসিক ফান্ডামেন্টাল শুল্ক বলা হয়, আমাদের দেশে ধরুন শুল্ক যদি হয় 5% কথায় কথায় কোনো একটা জায়গাতে, তো সেটার সঙ্গে এটাকে বলা হয় কাস্টমস ট্যারিফ, তার সঙ্গে ভ্যাট যুক্ত হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যুক্ত হয়, আরও অলমোস্ট 10-15% যুক্ত হয়। তো সেই ক্ষেত্রে মূল ট্যারিফের উপর অর্থাৎ 37% ট্যারিফের উপর ধরুন আরও 10-15% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ সেখানকার আমেরিকান যে জিএসটি, অ্যাডভান্স জিএসটি, আয়কর, তারপরে আরও অনেক কিছু, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন যে দ্রব্যমূল্য তার সঙ্গে যদি আপনি আরও 15% যোগ করেন বা 12% যোগ করেন, অলমোস্ট 50% দাম বেড়ে যায়। তাহলে 50% যদি দাম বেড়ে যায়, তো যে শার্টটি এখন $100 আমেরিকানরা কিনছেন সেই শার্টটিকে তাদেরকে কিনতে হবে $150। এখন এই $50 তারা শার্ট কিনতে গিয়ে বাংলাদেশ থেকে যে এখন বছরে $8 বিলিয়ন আমরা যে এক্সপোর্ট করছি, $8 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করছি আমেরিকাতে, এটি কি নেমে $5 বিলিয়ন আসবে, $4 বিলিয়ন আসবে, নাকি এটি $12 বিলিয়ন যাবে? এটি নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। সঙ্গত কারণে এই ব্যবসাটা ধস নামবে। আমেরিকাতে যে আমাদের এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা পরিপূর্ণভাবে ধস নামবে। এখন এই কাজটি ডোনাল্ড ট্রাম্প কেন করলেন? এর কারণ হলো যে আমেরিকাতে বাংলাদেশের যে পোশাক, এটি সাধারণত আমেরিকার গরিব মানুষ যারা আছে তারা ব্যবহার করে। গার্মেন্টসের ভাষায় এগুলোকে বলা হয় লো প্রোডাক্ট। এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে বাংলাদেশে তৈরি যে কোনো জিন্স বা প্যান্ট, ওদের যে সকল বড় বড় ব্র্যান্ড শপ রয়েছে তাদের কথা আলাদা, কিন্তু ব্র্যান্ডের বাইরে যেগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বাংলাদেশ থেকে যায়, এগুলো এতটা সস্তা, এতটা কম দাম। আপনি আমাদের যে বঙ্গবাজারে যে পুরনো গার্মেন্টসের মালামাল পাওয়া যায়, এমনকি আমাদের যে ফুড